ওয়েলকাম টু মাই দিলরুবা ইয়াসমিন। আজকে আমি আপনাদেরকে শেখাবো চিকেন রান্না করা খুব নর্মালভাবে। প্রথমে আমরা চিকেনের জন্য পেঁয়াজ অ্যান্ড তেল, সয়াবিন তেল নিয়ে নিয়েছি অ্যান্ড কিছু আলু দিয়েছি, আরও পরিমাণ মতো আলু দিয়ে দেব। এগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এগুলো ভাজার একটা রিজন চিকেনটা একটু টেস্ট হবে। আপনারা চাইলে না ভেজেও করতে পারেন। এখন আমরা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা আমি একটু বেশি খাই, আমার কিন্তু এতটুকু কাঁচামরিচ হবে না। আদা রসুন বাটা দিয়ে দেব, আর একটু দিয়ে দেবো আদা রসুন বাটা। চিকেনে আদা রসুন বাটাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। এটাকে খুব ভালো করে ভাজতে হবে অ্যান্ড দিয়ে দেবো কাঁচামরিচ। অনেকগুলো করে কাঁচামরিচ দিতে হবে, কারণ কাঁচামরিচ না দিলে চিকেন ঝাল অনেক ভালো দেখায়। এখন ঠিক আছে কাঁচামরিচের পরিমাণ। কাঁচামরিচটা খুব ভালো করে আদা রসুন সব কিছুর সাথে একসাথে ভালো করে মিশাতে হবে। এখন আমরা দিয়ে দেব হলুদ অ্যান্ড মরিচ গুঁড়া। আজকে চিকেনে কিন্তু আমরা মশলা ইউজ করব না, যেমন দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো ইউজ করব না। শুধু আমরা গরম মশলা বাটাটা ইউজ করব, গুঁড়া, গরম মশলার গুঁড়া। এগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দেবো আমরা চিকেনগুলো। চিকেনটা দিয়ে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। লবণ দিয়ে দেব পরিমাণ মতো। অ্যান্ড আমি কিন্তু একটুর জন্য নাড়াটা কমাইনি, সবসময়ই অনবরত নিয়ে যাচ্ছি। পানি দিয়ে দেব। এখানে আমি একেবারে কম পানি ইউজ করেছি, এর বেশি পানির প্রয়োজন নেই, কারণ ব্রয়লার মুরগি অনেক পানি উঠবে। দিয়ে দেব বাজারে কিনা চিকেন মশলা, চিকেন মশলার গুঁড়ো। রেগুলার বাজারে যে মশলাটা পাওয়া যায় সেটাই ইউজ করেছে আমরা এখানে। এখন চিকেনটাকে খুব ভালো করে মশলা অ্যান্ড পানির সাথে কষিয়ে নিতে হবে। এখন একটা ঢাকনা দিয়ে আমরা ঢেকে দেব চিকেনটাকে। ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন বলক চলে এসেছে। অ্যান্ড যথেষ্ট পরিমাণ পানি উঠেছে। এই পানি দিয়েই কিন্তু চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। অ্যান্ড এই চিকেনটা কিন্তু অনেক দ্রুত সিদ্ধ হয়। এখন আমরা আরেকবার ঢেকে দেব। কিছুক্ষণ পর আমরা আবার ঢাকনা খুলব। দেখতেই পাচ্ছেন চিকেনটা আমার হয়ে গেছে, একেবারেই রেডি। কতটা ইয়ামি হয়েছে দেখতে, খেতেও মাশাআল্লাহ ছিল। এই চিকেন আপনারা ভাত, পরোটা, নান, রুটি অ্যান্ড মুড়ির সাথেও খুব ভালোভাবে খেতে পারবেন। পোলাওর সাথেও খুব ভালো টেস্ট আসবে। সবশেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এটা দিয়ে খুব ভালো করে মিক্সচার করে নেব। মিক্সচার করে অনবরত নাড়তে হবে। অ্যাট লাস্ট যে হয়ে গেছে আমার চিকেন। একটু ঝোল ঝোল রেখেছি, দেখতেই কতটা ইয়ামি লাগছে। অ্যান্ড এই চিকেনটা বানানো খুবই সহজ, অল্প সময়ে হয়ে যায়। এরকম নিত্য নতুন রেসিপি পেতে দিলরুবা ইয়াসমিন চ্যানেলের সাথেই থাকুন। And thanks for watching. Assalamualaikum.